এই যে আপনাদের সামনে আজকে ৪২ জন তালাবাকি মাদ্রাসা থেকে পাগড়ি প্রদান করা হলো, এগুলো আপনাদের একটি অবদান, আপনাদের একটি মেহনত, আপনাদের জন্য একটা খুশখবরি। এগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়ায় পড়বে যতদিন পর্যন্ত এরা কি করবে, তালিম হাসিল করবে এবং এনারাও পড়াবে, এনাদেরও ছাত্র হবে, অর্থাৎ সাদেকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত ইয়ার সওয়াব আমি আপনি পাইতে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বলেন, পবিত্র কোরআনের হাফিজের দাম আছে কিনা? বলেন বলেন, দাম আছে কিনা? একটা কোরআনের হাফিজের দাম কিরকম? বলা হয়েছে যদি একটা কোরআনের হাফিজ কিছু পড়ে নাই, শুধুমাত্র একটা কবরস্থানের পাশ দিয়ে হাইটা গেছে, শুধুমাত্র একটা কবরস্থানের পাশ দিয়ে হাইটা গেছে, আল্লাহর রাসূল বলেন ওই হাফিজে কোরআন কবরের পাশ দিয়ে হাইটা যাওয়ার কারণে ওই কবরস্থানে যতগুলো লোক কবরস্থ হয়েছে ৪০ দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাফিজে কোরআনের দাম আছে কিনা? বলেন দাম আছে কিনা? ৩০টা পারা কোরআন সিনার মধ্যে নিয়েছে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ নবীজির প্রতি নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। যখন নাকি পবিত্র কোরআন আল্লাহর নবীজির প্রতি নাজিল হতো, উনি ঘেমে যাইতো, আর উটের উপরে যখন থাকতো উট পর্যন্ত বসে যাইতো, তাহলে কীরকম একটা ওজনদার ভারীদার বস্তু এইটা। ইয়াকে কোরআনকে যখন পাহাড়ের উপরে নাজিল করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, পাহাড় তখন বলতে থাকলো, আল্লাহ আমি এই কোরআনের ওজন সহ্য করতে পারবো না, কেননা এই কোরআন যদি আমার উপরে নাজিল করে দেন আল্লাহ, আমি রাজা 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 হয়ে যাব, বালি বালি হয়ে যাব আল্লাহ, আমি এই কোরআনকে হিফাজত করতে পারবো না। সাগরকে বললেন, এই সাগর তোমার প্রতি নাজিল করব। সাগর তখন বলে উঠল, আল্লাহ আমি এই কোরআনকে হিফাজত করতে পারবো না। অবশেষ এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করলেন আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের প্রতি হিদায়াত, মানুষের জন্য হিদায়াত। মানুষ যখন অন্ধকারে ছিল, এই অন্ধকারের থেকে আলোর পথে আনার জন্য পবিত্র কোরআন, এই কোরআনকে যে ধরেছে মহান আল্লাহ তাকেই সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই মাদ্রাসায় এসেছি দস্তার বন্দির সভায় একমাত্র কোরআনের মহাব্বতে, ঠিক না? ঠিক বলেন, কোরআনের মহাব্বতে। একজন মানুষের আমল তখনই কবুল হয় যখন নাকি ওনার ঈমান আনা হয়, ঈমান মজবুত হয়, ঠিক না? ঠিক বলেন। ঈমান ছাড়া কোনো আমল কি কবুল হবে? বলেন না, ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে? কোনো আমল তো কবুল হবার নাই। একটা গায়রে মুসলিম যদি কোরআন তিলাওয়াত করে, কলিমা চারটা পড়ে, নামাজ পড়ে, কিন্তু ঈমান আনে নাই, ওই আমল কবুল হবে? বলেন কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ডাক দিয়া বলেন, এহে বিশ্বর মানব, তোমরা যারা আমার কাছে প্রিয় হতে চাও, ভালোবাসার পাত্র হতে চাও, তোমরা চাও তোমাদের আমল আমার কাছে কবুল হোক, তাহলে তোমরা খাত্তিক মমিন হয়ে যাও, খাত্তিক ইমানদার হয়ে যাও, পিওর ইমানদার হয়ে যাও, সলিড মমিন হয়ে যাও। যদি পিওর ইমানদার হতে চাও তাহলে তোমাদের মধ্যে 5টা গুণ আনতে হবে। কয়টা গুণ? 5টা গুণ অর্জন করতে হবে। এই 5টা গুণের অধিকারী হইতে হবে। আমরা আজকে এই মাদ্রাসার ধর্মসভায় আইসা ঈমানের যে মজবুত করার জন্যে, ঈমানটা আনায়ন করার জন্যে, ঈমানটা পাকাপোক্ত রাখার জন্যে, খাত্তিক ইমানদার হওয়ার জন্য 5টা গুণ অর্জন করা যে দরকার, আজকে আমরা এক এক করে শুনবো আর মনে রাখবো আর আমলে জিন্দেগিতে আনবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। ভাই কি বলবো, এখনকার মানুষ তো এইরকম হয়ে গেছে, খালি একে ধোঁকা দিবে, তাকে ধোঁকা দেবে, একে ধোঁকা দেবে। সলিড কথা, পিওর কথা কেউ বলতে চায়, কেউ বলতে চায় না। এরকম না, সব এরকম। কিছু কিছু আছে
আল্লাহর পিয়ারা বান্দাকে বেশি সংখ্যকে এরকম হয়ে গেছে, মিথ্যা কথার মধ্যে পড়ে গেছে। তা না হলে কথা বলবে ঠিক, কিন্তু কথার মধ্যে ভেজাল আছে। এক আল্লাহর বান্দা সকালে বাহিরের থেকে বাহির হয়েছে মহিষ বিক্রি করার জন্যে। মহিষ বুঝছেন তো, মহিষের দড়ি হাতে নিয়ে নিজের বিবিকে ডাকছে, নিজের মিসেসকে ডাকছে। বিবিকে ডাকে বলে, এই বিবি তুমি এর একটা দাম বলো। কি বলছে? এর একটা তুমি দাম বলো। বিবি সাহেবের চিন্তা করে, এটা কীরকম কথা, আমি কি দাম বলবো? বলে তুমি বলো 1 লক্ষ টাকা। কি বলতে বলছে? 1 লক্ষ টাকা। বলছে ঠিক আছে, বললাম 1 লক্ষ টাকা। ওই যে হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এখন বাজারে গেছে, প্রথম কাস্টমারে যখন জিজ্ঞাসে, ভাই এই মহিষটার দাম কত? কয় কি আর বলবো, সকালবেলায় এক কাস্টমার আমাকে 1 লক্ষ টাকা দিছে। এটা কোথায় দাম মারছে কথা দেখছেন নি? ও মিথ্যা বলছে কি? মিথ্যাও বলে নাই, আবার বুদ্ধি কোন জায়গাতে করছে। আরে ভাই, এই পৃথিবীর থেকে কেউ চাইতে চায় না, কেউ চাইতে চায় না, এই মোহাব্বতের দুনিয়া কেউ ছাড়তে চায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই তুমি যাইতে হবে। নির্ধারিত সময় যখন আসবে 1 সেকেন্ড এদিক আর সেদিক যাবে না। আমরা আজকে শুনবো যে ঈমান খাট্টিক মুমিন কেমন করে হওয়া যায়, কি কি গুণ দরকার, ঠিক না ভাই? ঠিক। একটুখানি জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাট্টিক মুমিন তারাই হবে, খাট্টিক ঈমানদার তারাই হবে। প্রথম নিশানি হবে, প্রথম গুণটা হবে যখন নাকি ওই মুমিন বান্দার সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ঘোষণা করা হবে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার অন্তরটা কম্পিত হয়ে যাবে, আল্লাহর নামের ভয় ঢুকে যাবে। এইটাই হয়েছে 1 নম্বর ঈমানদারের আলামত, 1 নম্বর ঈমানদারের গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয়, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরে যার ঢুকে যাবে, ওই আল্লাহর বান্দা কোনো গুনাহের কাজ করতে পারবে নাকি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার বান্দা খাট্টিক মুমিন তারাই হবে যারা নাকি আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের হালাতটা এরকম হয়ে যাবে, অন্তর থরথর করে কাঁপতে থাকবে এবং আমার ভয় ওনাদের অন্তরে দিলের মধ্যে ঢুকে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কাঁপতে থাকবে, থরথর করতে থাকবে। তৃতীয় অর্থ হলো ওয়াজিলাত কুলুবুহুমের অর্থ হলো যখন নাকি ঈমানদার বান্দারা আল্লাহর নাম শুনবে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর মহাব্বতে পাগল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই কাবা শরীফের আশপাশ দিয়ে আমার নবী বিশ্ব নবী যখন তাওয়াফ করে, 1 দিন 2 দিন 3 দিন যখন তাওয়াফ করে আমার নবীজি তাওয়াফ করা দেখি এক আল্লাহর বান্দার মনে বহুত বড় ভালো লাগছে। ওনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। 1 দিন 2 দিন 3 দিন এরকম করে দেখি, হঠাৎ করে একদিন বিশ্ব নবীর কাছে যাই বলে, নবী গো, আপনি যে কাবা শরীফের তওয়াফ করেন, কাবার আশেপাশে দিয়ে আসেন, আপনাকে বহুত ভালো লাগে, আপনার তরিকাগুলো ভালো লাগে,
দয়া করে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নিজেই নির্ণয় করে নিল আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল উজ্জা। উজ্জা এটা একটা মূর্তির নাম, ভূতের নাম। আল্লাহর নবী বলেন, না না, কোনো মানুষের নাম আব্দুল উজ্জা হতে পারে না, কোনো মূর্তির বান্দা হতে পারে না, ভূতের বান্দা হতে পারে না। তুমি স্বয়ং আল্লাহর বান্দা। আমি নবী তোমার নামটা চেঞ্জ করে দিলাম। আজকে থেকে তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। কি নাম রাখছেন? আব্দুল্লাহ। ইয়ার দ্বারা প্রমাণিত হলো ভুল নামগুলো চেঞ্জ করতে হয়, ভুল নামগুলো চেঞ্জ করতে হয়, বদলাইতে হয়। নামের যাতে একটা অর্থ থাকে, এমন নাম রাখবেন না যে নামের কোনো অর্থ নাই। রিঙ্কু, মিঙ্কু, টিঙ্কু, নাট, বল্টু, ক্যাপসুল, ট্যাবলেট সব রেখে ফেলাইছে। হাসলেন? বর্তমান সময় এরকম হয়েছে না? নামের কোনো অর্থই বোঝা যায় না, নামের কোনো অর্থই বোঝা যায় না। আমরা যদি নাম রাখি সেই নাম পছন্দ হয় না, মডার্ন নাম লাগে, মডার্ন নাম। আবার ভাইয়েরা বন্ধুরা, বসর বিলে বলার বিষয়টা আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তোমার নামটা আমি বদলায় রাখলাম আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ যখন বাড়িতে আসছে, ওনার আব্বা কিন্তু ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওনার আম্মা জান আছে, ওনার চাচা জানের কাছে উনি লালিত পালিত হয়েছিল। সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, বহুত টাকা পয়সার মালিক ছিলেন। ওনার চাচা তখন বলল, আরে আব্দুল উজ্জা, আমি শুনলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ। তখন আব্দুল্লাহ বলেন, ওই যে নবীজি নামটা বদলায় রাখছেন আমি বলছি। তখন আব্দুল্লাহ তখন বলেন, চাচাজি আপনি যাহা শুনেছেন ঠিকই শুনেছেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আব্দুল্লাহর চাচা বলতেছে, এই আব্দুল্লাহ, তুমি জানো তোমার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে এটাই যে তুমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলা। বলে, কি ভয়ঙ্কর পরিণতি? বলে, তুমি যদি এই কলিমার দাওয়াত বাদ না দাও, কলিমাটা যদি বাদ না দাও, সত্যিকারে যদি তুমি কলিমা পড়ে থাকো, তাহলে তোমার ধন সম্পত্তির থেকে তোমাকে কি করা হবে? বঞ্চিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যারা নাকি আল্লাহর প্রেমে পড়ে যায়, আল্লাহর জন্য পাগল হয়ে যায়, তারা সারা দুনিয়াটা ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর কলিমা ছেড়ে দিতে পারে না। আব্দুল্লাহ তখন বলে, চাচাজি আপনি এখন আমাকে বলছেন যে ধন সম্পত্তি সমস্ত থেকে আমাকে বঞ্চিত করা হবে। আমি তো আগেই নির্ণয় করে নিয়েছি, এই কলিমা পড়ার জন্যে, আল্লাহকে ভালোবাসার জন্যে, মোহাব্বত করার জন্যে যদি আমার সব কিছু ছেড়ে দিতে হয়, আগে নির্ণয় করে নিয়েছি আমি সারা দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু কালিমা ছাড়তে পারি না, আল্লাহর ভালোবাসা ছাড়তে পারি না, নবীর মোহাব্বত আমি ছাড়তে পারি না। তখন আব্দুল্লাহর চাচা বলছে, দেখুন তোমাকে আজ থেকে এখন থেকে যত ধন সম্পত্তি তোমার নামে ছিল সব কর্তন করে দেওয়া হলো। আর কি এখন যে তুমি লুঙ্গিটা পরেছ, এখন তুমি গেঞ্জিটা পরেছ, এখন তুমি যে কাপড় পরিধান করেছ, ওই কাপড়টাও কিন্তু আমার টাকা পয়সা দিয়ে তোমাকে দিয়েছে। ও আব্দুল্লাহ, তুমি যদি কালিমা না ছাড়ো, তাহলে তোমার পরনের কাপড়টাও এখন খুলতে হবে। আব্দুল্লাহ তখন আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় গায়ের কাপড় খুলে দিলেন, পরনের কাপড়টা পর্যন্ত খুইলা দিছে, দিয়ে এখন মার সামনে দাঁড়া বলে, মা দেখো না, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় পরনের লুঙ্গিটা পর্যন্ত খুইলা ফেলাইছি গো মা। ও মা, তোমার কাছে আর কিচ্ছু আবদার করি না, হাতটা যে লজ্জাস্থান ঢেকে আসার বলে, মা তুমি আমাকে এক টুকরা কাপড় দাও, যে কাপড়ের দ্বারা আমার লজ্জাস্থানটা ঢেকে আমি আমার দয়ার নবীজির কাছে যাইতে পারি। তখন মা কি করেছে? দুই টুকরা কাপড় দিয়েছে, এক টুকরা কাপড়ের দ্বারা লজ্জাস্থান ঢাকছে,
ঢাকছে, আরেক টুকরা কাপড়ের দ্বারা সতর ঢেকেছে। ওই সতর ঢেকে লজ্জাস্থান ঢেকে এখন মক্কা থেকে রওনা হয়ে গেল মদিনার দিকে। আরে সারা রাত চলতেছে, সারা রাত চলতেছে।